ব্যক্তি এবং এক পরিবার বাংলাদেশে থাকবে, তাদের কাহিনী থাকবে, তাদের বানানো মিথ্যা বয়ান দিয়ে এদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রদেরকে তারা ভুলিয়ে রাখতে চেয়েছে। কিন্তু ওটা যে মিথ্যা বয়ান ছিল, আজকে ওই শিশু কিশোররাই নিজেদের জীবন দিয়ে, নিজেদের রক্ত ঢেলে দিয়ে, নাফিজের মতো যার পেটে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গেছে বলি, কিন্তু ওরা তো শুধুমাত্র মিথ্যা, অসত্য, অনাচার, লুটপাট, হরিলুট, এটার বিরুদ্ধে তো তারা দাঁড়িয়ে নিজের জীবন উৎসর্গ করেছে। ইতিহাসের বই, ভূগোলের বই, সাহিত্যের বই ছাত্রদের জন্য প্রত্যেকটাই এই 15-16 বছরে ওরা মিথ্যায় পরিপূর্ণ করেছে। শুধুমাত্র তার বাপ আর মেয়ের মিথ্যা কাহিনী দিয়ে তারা তৈরি করেছে স্কুলের পাঠ্যসূচি, কলেজের পাঠ্যসূচি। আজকে ওই তরুণদের প্রবল আন্দোলনের মুখে তারা ভেসে গেছে। আজকে এই দেশটা কি একা আওয়ামী লীগ স্বাধীন করেছে? যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার বাবা স্বাধীন করেছে? কই যুদ্ধের সময় কোথায় ছিলেন? কোথায় তার যুদ্ধের ঘোষণা? এদেশবাসী তো শোনেনি তার যুদ্ধের ঘোষণা, শুনেছেন একজন মেজরের কণ্ঠস্বর। তাহলে কিসের এত গর্ব ছিল? স্কুল, কলেজ, ব্রিজ, কালভার্ট প্রত্যেকটি জায়গায় শুধু বাপের নাম দিয়ে ভরিয়ে দিয়েছে। 1 টাকার নোট, 5 টাকার নোট, 10 টাকার নোট, 20 টাকার নোট, 100 টাকার নোট, 50 টাকার নোট, 500 টাকার নোট, প্রত্যেকটিতেই শুধু বাপের ছবি। আর এদেশের জন্য কেউ আন্দোলন করেনি, কেউ সংগ্রাম করেনি, কেউ রণাঙ্গনের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেননি। আজকে মাওলানা ভাসানীর ছবি নেই কেন টাকার নোটের মধ্যে? আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি মুক্তিযুদ্ধের ঘোষক, তার ছবি নাই কেন? আজকে জায়েল ওসমানীর ছবি নাই কেন? সব আপনার বাবা করেছে। তাজউদ্দিন সাহেবের ছবি নাই কেন? কারণ এই দেশটিকে বানাতে চেয়েছে একবারই শেখ দেশ, শেখের পারিবারিক দেশ, তাদের পারিবারিক জমিদারি। আর এই জমিদারি করতে গিয়েই